ভাই কোথায় যাচ্ছি এত রাতে? আর ভাই বলি না, রেলে কাটতে যাচ্ছি। আরে কেন রেলে কাটতে যাবি কেন? গল্পটা একটু খুলে বল, আসল ব্যাপারটা কি? শুনবি বলছি? বল। তাহলে লম্পটটা নিভিয়ে দি, তেলের দাম খুব। তাহলে চল এক জায়গায় বসে তোর আসল ব্যাপারটা শোনা যাক। বলছিস চ। আর কি বলবো ভাই তোকে, আমার বোনাই আমার বোনকে খুব জ্বালা যন্ত্রণা দেয়। আচ্ছা, তাই আমি ভেবেছিলাম, আমি এতদিন শুনেছি সব লোকেরা বইয়ের জ্বালা যন্ত্রণায় রেলে কাটে, গোলায় দড়ি দেয়, তুই বোনাইয়ের জন্য রেলে কাটতে যাচ্ছিলিস? আসল ব্যাপারটা শুনবি তো, পুরো শোন, তারপরে বাকি আছে এখনো? হ্যাঁ। আচ্ছা বল বল বল। তাই আমি ভেবেছিলাম ওনার বোনকে বিয়ে করে তাকে আমি খুব জ্বালাবো, তাতে আমার বোনাইয়ের উচিত শিক্ষা হবে, আর উনি আমার বোনকে আর জ্বালাবে না। ঠিক আছে সামারিয়া। তো কি হয়েছে তাতে, তারপর কি? তাই আমি আমার বোনাইয়ের বোনকে বিয়ে করেছিলাম, কিন্তু সে এখন আমার জ্বালায়, এমনকি আমাকে ধরে মারেও। তোর বউ তোকে ধরে মারে? তোর বউ তোকে ধরে মারে? তুই ওই বলছিস? জানিস সেদিনকার ঘটনা, এই কনকনে ঠান্ডায় 3 ঘন্টা 17 মিনিট এক টানায় পানি আমার চুবিয়ে রেখেছিল। আমি আর মানুষটা মানুষ আছি রে। ও আচ্ছা, এই কাহিনী তাহলে। কোথায় যাচ্ছিস? এলে কাটবো। বস, এখানে বস, একটা কথা বলি শোন। আমি কি এই কান্নাকাটি করিস নি, কান্নাকাটি করিস না, অত ভেঙে বললে হবে না, আমার কথাটা চুপচাপ শোন। তুই এবার রেলে কাটতে যাচ্ছিস কেন? এখানে তোর রেলে কাটার কোনো প্রশ্নই ওঠে না। একদিন তোর বোনাইকে দাওয়াত দে, দাওয়াত দিয়ে দুজনকে আচ্ছাভাবে ধোলাই করবি। তুই ওই বলছিস? আরে ভাই, দুজনকে তো দূরের কথায়, একজনকে যদি পারতাম তাহলে হয়তো আজকের আমাকে রেলে কাটতে যেতে হতো না। ভেবেছিলাম আমার বোনাইয়ের বোনকে বিয়ে করে তাকে খুব জ্বালাবো, আমার বোনটাকে উনি আর জ্বালাবে না, কিন্তু সেটা তো পারলাম না। তাই এই দুঃখে আমি রেলে কাটতে যাব আজ। আমার কাছে একটা ভালো প্ল্যান আছে, অন্যরকম একটা প্ল্যান আছে, বলছি দাঁড়া। কি বলছিস ভাই? তাহলে রেলে কাটা ক্যান্সি, চল। তাহলে কালকে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এ ভাই, এ আমি তো সবই বুঝলাম, কিন্তু আমার একটা জিনিস বুঝলাম না। কি ভাই? তুই তো রেলে কাটতে যাচ্ছিলিস, তোর হাতে এই লাঠি আর লম্পট কেন? কেন, তোর কি কোনো সন্দেহ আছে? না ভাই, আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই লাঠি আর লম্পটটা ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। তাহলে তুই শুনবি?